আমাদের এই ভাষার জন্য মহান ভাষা শহীদেরা জীবন দিয়েছেন এবং যার কারণে আমরা বাংলা ভাষায় আজকে কথা বলতে পারছি। অবশ্যই জীবন দিয়েছে, কিন্তু জীবনটা কিভাবে দিয়েছে? আন্দোলনের মাধ্যমে, ভাষা আন্দোলনের মাধ্যমে তারা আন্দোলন করেছে আমাদের ভাষাকে, বাংলা ভাষা যেন রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি পায়, সেই কারণে। আমরা জানি যে হচ্ছে 144 ধারা ভঙ্গ করে এই আন্দোলনটা হয়েছিল। এটা কোথায় হয়েছিল বলতে পারবেন? মেবি কার্জন হল থেকে, আমি সঠিক আসলে বলতে পারছি না, মেবি কার্জন হল থেকে। একটু ছোটবেলায় আমরা ফিরে যেতে চাই, যে ছোটবেলায় আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়তাম, সেগুলো কি মনে আছে আপনার? সরি, ছোটবেলায় আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়তাম, সেগুলো কি মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে। স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ কয়টি? অ, আ, ই, ই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। কয়টি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ? 39টি ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ মনে করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। এই যে বাংলা ভাষার জন্য শ্রদ্ধা জানাতে এসেছেন শহীদদের প্রতি, এই বাংলা ভাষার ইতিহাস কত বছরের পুরনো, এটা একটু বলতে পারবেন? কিংবা এর আদি যে গ্রন্থ রয়েছে বাংলা ভাষার, সেই আদি গ্রন্থের নামটা? বাংলা ভাষার ইতিবৃত্ত মেবি। আমি আর বেশি কিছু বলতে পারবো না, থ্যাংক ইউ। আচ্ছা, জামাত ইসলামের আমির গতকালকে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এসেছেন। আমাদের প্রগতিশীল নারী হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, খুবই ভালো লাগছে, কারণ ওনারা যেহেতু নারীদের আসলে ওইভাবে করে স্বীকৃতি দিতে চায়নি এবং ঘরে রাখতে চেয়েছে, সেখানে হচ্ছে নারীদের আসলে ভাষা দিবসে অনেক বড় অবদান আছে। আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যারা ছাত্ররা ছিল, ছাত্রীরাও হচ্ছে শহীদ হয়েছে, ছাত্রীদেরও অবদান ছিল। সো ওনারা যে এসেছে এবং আমাদের ভাষাকে সম্মান জানিয়েছে, আমি মানে আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ এবং খুশি। এবছর প্রথমবারের মতো ভাষা শহীদদের এই বেদিতে মোনাজাতের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এটিকে আসলে কেমন দেখছেন? খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে এটা একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ এবং আমার মনে হয় এটা আমাদের জন্য মানে আনন্দের।